वो हमारी गौ माता हम लोग भगवान मानते हैं और वो गौ माता का एक पर्टिकुलर एज ऑफ 14 और उसके बाद अगर उसको मारना है तो उनका सर्टिफिकेट लगेगा। সাউন্ড ছিল না তার আগেতে আমাদের আজান হয়। কিন্তু রাজনীতি আর ধর্ম সব এক জায়গায় হয়ে গেছে। ককরোচ, আমরা অ্যাজ এ ককরোচ। তো আবকি বার বিজেপি সরকার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার যেটা ছিল লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দিয়েছে। আবার শুনছি নাকি যে না লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে এই মাসে, কিন্তু এখনো আমার মায়ের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ক্রেডিট হয়নি। আমাদের ঈদ গেল। ঈদ ঈদে অনেক কিছু দেখলাম, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখলাম যে নাকি গরু বিক্রি করতে দিবে না, বা গরু, এটা মুসলমানদের, মুসলিম সম্প্রদায়ের যেসব মানুষগুলো আছে যারা কুরবানি করে, তো গরু কুরবানি দিতে দিবে না, গরুকে গৌমাতা হিসেবে স্বীকৃত দেওয়া হোক, এরকম ওদের চিন্তাধারা ছিল। তো সেক্ষেত্রে অনেক ঝামেলা অশান্তি চলছিল যে না গরু জবাই করলে 6 মাসের জেল, 1000 টাকা জরিমানা, এইসব অনেক কিছু আইন বেরিয়েছে। ভালো, অসুবিধা নেই, মুসলমানদের সেরকম অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, কারণ তারা গরুটা কুরবানি না দিলেও তাদের যে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমিও একটা মুসলিম কমিউনিটির ছেলে, ঠিক আছে, তো আমার মনে হয় না যে গরু যদি আমরা কুরবানি না দিই, ঠিক আছে, যে আমাদের খুব অসুবিধা হবে, সেটাও না। অসুবিধা কারা হবে? যারা ধরো গরিব মানুষ, যারা গরুর ওপর ভরসা করে গরুর ওপর ভরসা করে তাদের দিন চলে। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, সেটা হচ্ছে ফিনান্স কোম্পানিতে। তো আমার কাজ ছিল বাড়িতে গিয়ে টাকা কালেকশন করে নিয়ে আসা, ঠিক আছে। তো আমি যে জায়গায় আমি যেতাম বেশিরভাগ তারা গরুই পুষতো, গরু মোষ এইসবই পুষতো। তো ওরা গরুর দুধ দোয়ায়, দুধ নিয়ে তাদের ব্যবসা। এক টাইমে গিয়ে তারা গরু বিক্রি করে, তারা তো গরু রাখবে না। তো ওই সব মানুষদের দেখছি খুব অসুবিধা হচ্ছে, ওরাই আন্দোলন করছে, ওরাই নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? হিন্দুদের বলতে চাইছে যে না কুরবানিটা করতে দেওয়া হোক, কুরবানিটা করতে দেওয়া হোক। তো ঠিক আছে, আমাদের অসুবিধা হবে না, অসুবিধা কাদের হবে? যারা গৌমাতাকে গৌমাতা বলে তাদের অসুবিধা হবে। একটাও গরু বিক্রি হয়নি, হাত জোর করে বলছি আমাদের গরুটা বিক্রি করতে দিন। কারণ তারা তাদের যদি অসুবিধা না হয় তাহলে তো আমাদের খুবই ভালো। কারণ অনেক কিছুই দেখছি, নামাজ পড়তে দেবে না, ঠিক আছে, নামাজ পড়তে দিচ্ছে না, মাইকের আওয়াজ কমাতে বলছে। তারপরে আমাদের এই আশেপাশেই রেজিনগর সাইডে একটা ভিডিও আমরা দেখতে পেলাম, ঠিক আছে, যে ঈদের দিন তোমরা ডিজে বাজাও চলবে, কিন্তু মাইকের আজানটা দিতে দেবে না, বা রাস্তার মধ্যে নামাজ পড়তে দিবে না। তো ঠিক আছে, যেখানে অসুবিধা হয় সেখানে রাস্তাতে নামাজ পড়তো, তো বেসিকলি সে নামাজটা ওখানে করবে না, মসজিদেই করবে। তো অসুবিধা কী হবে? যে আমাদের মুসলমানদের যেসব ইয়েগুলো আছে, র্যালিগুলো আছে, বা আমাদের নামাজগুলো আছে, সেগুলো কবার হয়? বছরে একবার হয়, ঈদ উল ফিতর নামাজটা আর ঈদের জোহা নামাজটা আমাদের হয়, আর বাকিটা 5 ওয়াক্ত নামাজ হয়। তো সেটা কেউ রাস্তায় করে না, প্রয়োজন হলে এক একটা মানুষ করে, ভিড় করে করে না। তো অনেক কথাই বলছি তোমাদেরকে, দুর্গাপুজো, যত যা ফেস্টিভ্যাল আছে বেশিরভাগ আমরা দেখতে পাই যে রাস্তাতে প্রোগ্রাম হচ্ছে। তো আমরা কোনো দিন গিয়ে তাদেরকে বলিনি যে তোমরা রাস্তায় প্রোগ্রাম করতে পাবে না, দুর্গাপুজো করতে পাবে না, প্যান্ডেল ভেঙে দাও, এ করে দাও, ওই করে দাও, কোনো কিছু আমরা কোনো দিন আজ পর্যন্ত তাদেরকে বারণ করতে যাইনি, বা বারণ করবও না, আমাদের কোনো প্রয়োজনও নাই তাদেরকে বারণ করা। ওদের প্রোগ্রাম, ওদের ফেস্টিভ্যাল ওরা অবশ্যই করবে, আমরাও সেখানে ঘুরতে যাই, আমরা ঘুরি না তা না, আমরাও দুর্গাপুজোতে ঘুরতে যাই, কালী পুজোতে ঘুরতে যাই, আমাদেরও অনেক ফ্রেন্ড আছে, তাদের প্রোগ্রামে আমরা গিয়ে তাদের সঙ্গে আমরা এনজয় করি, ঘুরি ফিরি, সবই করি। তো আমাদেরকে যদি রাস্তায় নামাজ না পড়তে দেয়, তো তারাও তো পড়তে পারবে না, না, কারণ আইন তো এটাই বেরিয়েছে যে রাস্তা। আমাদের ঈদ গেল, কুরবানি গেল, আর কিছুদিন পর তোমরা ভেবে দেখো আমাদের
যে হিন্দু সমাজ আছে সেই হিন্দু সমাজের অনেক ফেস্টিভ্যাল আসতে চলেছে, তো তাদেরকেও যদি করতে না দেয়, ঠিক আছে, তো তাদেরও মনের একটা দুঃখ হবে, কষ্ট হবে যে না আমরা প্রত্যেক বছর এতদিন ধরে এত বড় বড় এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করি, প্যান্ডেল করি, 4 দিন 5 দিন করে প্রোগ্রাম থাকে, তো যদি বন্ধ করে দেয় তো তাদেরকেও তো হয়তো বন্ধ করতে পারে। জানি না মুখ্যমন্ত্রী কি স্টেপ নেবে, বাট যখন আইন বেরিয়েছে যে 65 ডেসিবেলের নিচে মাইকের আওয়াজ বা স্পিকারের আওয়াজ রাখতে হবে, তো আমাদের অসুবিধা নেই, আমরা তো সাউন্ড কমিয়ে নেব। আমাদের যখন সাউন্ড ছিল না তার আগে থেকে আমাদের আজান হয়, তো স্পিকার ছিল না তার আগে থেকে আজান হয়, তখনও তো মানুষ আজান শুনে নামাজ আদায় করেছে, ঠিক আছে। তো অসুবিধা এখন আমাদের আমাদের কম, আমাদের মুসলিম সমাজের কম, অসুবিধা এখন আমাদের হিন্দু সমাজের বেশি হচ্ছে যাচ্ছে। গরু বিক্রি করতে পারছে না, তাদের একটা জীবিকা নির্ভর করে গরুর ওপর, তারা সেটা করতে পারছে না, তাদের প্রচুর অসুবিধা হচ্ছে। তোমরা ভেবে দেখো, আমি একটা কাজ করি, সে কাজে আমি অনেক বছর ধরে ইনভলভ আছি, হঠাৎ করে যদি সে কাজটা বন্ধ হয়ে যায়, আমি যদি অন্য কোনো কাজ শিখতে যাই, তাহলে কি হবে, আমার সেই কাজটা শিখতে আমাকে প্রচুর সময় দিতে হবে এটাকে, তারপরে গিয়ে একটা টাইমে গিয়ে আমি ইনকাম করার জায়গায় পৌঁছাবো। তো সেম যারা গরু গরু নিয়ে ব্যবসা করে, তো তাদেরও তো একটা, যদি তারা যদি কুরবানির টাইমে গরু যদি বিক্রি করতে না পারে, অ্যাজ আ কুরবানির টাইম না, কুরবানির টাইম বলে না, আরও অন্যান্য টাইম, আমাদের গরুর ব্যবসা তো যারা করে তারাও যখন সময় পায় তখন যাদের পয়সার দরকার থাকে বা তারা তখন বিক্রি করে, এই না যে শুধু কুরবানির আগের দিন হাট বসে, সেটা তো না। তো তারা ধরো করে, এবার হঠাৎ করে যদি সেই ব্যবসাটা থেকে ওরা আয় না করতে পারে, তো তারা তো সেই ব্যবসার দিকে থাকবে না। আমি যদি কোনো টাকা যদি ইনকাম যদি না পাই, তো সেই জায়গাতে আমি থাকবো না। তো ব্যাপারটা আলটিমেট তাদেরই অসুবিধা হবে। হ্যাঁ, এবার ওরা যদি নিজেকে কমফোর্টেবল মনে করে যে না আমরা গরু বিক্রি করব না, অতএব আমরা গরুর দুধ বিক্রি করে আমরা ব্যবসা করব, 14 বছর পরেও বিক্রি করব না, ঠিক আছে, তো তারা হয়তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করবে, গরু পোষা অ্যাভয়েড করবে, তখন তারা কি করবে, তখন তাদের প্রচুর অসুবিধা হবে। যেটাই হোক, রাজনীতির জায়গায় রাখা দরকার, ধর্মের জায়গায় রাখা দরকার, কিন্তু রাজনীতি আর ধর্ম সব এক জায়গায় হয়ে গেছে, তার জন্য এত সমস্যা হচ্ছে। নামাজ পড়তে দেওয়া অসুবিধা, গরু মাংস খাওয়া অসুবিধা, প্রচুর প্রবলেম হচ্ছে। দেশের রাজনীতি বদলে গিয়েছে, আমরা অ্যাজ এ স্টুডেন্ট ককরোচ, আমরা অ্যাজ এ ককরোচ, ঠিক না, চেঞ্জ করা দরকার। অবশ্যই ভোটের আগে দরকার, স্লোগান চলছিল আব কি বার বিজেপি সরকার, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার এসেছে, পাল্টে গিয়েছে, দেখছি সব ভাঙচুর চলছে, উন্নয়ন হচ্ছে, রেলগেটে যত যা, রেল লাইনে বা রেল স্টেশনের ধারে যত যা লোকজন থাকতো দোকানপাট নিয়ে, সব ভাঙচুর করছে। তো দেখি কতটা গিয়ে দাঁড়াচ্ছে, 1 মাসও হয়নি এখনও মে মাস চলছে। মে মাসের 4 তারিখে ভোট গণনা হয়েছে, 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তেলের দাম 8 টাকা ইনক্রিজ হয়েছে, আজকে চলছে 29 তারিখ, কালকে কুরবানি গিয়েছে, আজকে জুম্মা। তো 1 মাস হতে না হতেই অনেক সমস্যা শুনছি, নাকি যারা ভোট দিয়েছিল তারাই এখন বলছে যে ভুল করেছে, ভুল করেছো ঠিক করেছো তোমরা ডিসাইড করো, আগামী 5 বছর কিছু করার নেই, তোমরা সামলাও, আমরাও সামলাই। শুধু যে আমরা মুসলিম সম্প্রদায়ের লোকের অসুবিধা হবে, 114 টাকা লিটার আমরা কিনবো আর তোমরা কিনবে না, সেটা তো না, সবাইকে 114 টাকা লিটার দিয়ে কিনতে হবে। আর অনেক কিছুই এখন শুনছি, অন্নপূর্ণা ভাণ্ডার যেটা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দিয়েছে, আবার শুনছি নাকি যে না লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে এই মাসে, কিন্তু এখনও আমার মায়ের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ক্রেডিট হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডার শুনছি নাকি ডিবিটি লিঙ্কের মাধ্যমে হয়ে যাবে, তো ডিবিটি লিঙ্ক আমরা করে নিয়েছি। এখন শুনছি যে 12টা একটা পেজ আছে, ওই পেজটাকে ফিল আপ করে জমা দিতে হবে, অনেক কিছু অনেক।
তোমরা একটু ভাবনা চিন্তা করো, কি করবা पेट मिलूगी सच बोलेगा तो সহ্য করতে হবে। 295 जे करेगा तरक्की पुत অনেক কথাই বললাম।